বন্ধুরা, আড্ডা টিউব 24 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক বিখ্যাত ঐতিহ্যবাহী শক্তিপীঠ তারাপীঠ। শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু তথ্য জানাবো যা আগে হয়তো কখনো শোনেননি বা দেখেননি। বীরভূম জেলার তারাপীঠ শুধু একটি মন্দির নয়, এটি 51টি সতীপীঠের অন্যতম। কথিত আছে সতী দেবীর তৃতীয় নয়ন এখানেই পড়েছিল, তাই হাজার বছরেরও বেশি সময় ধরে এটি তান্ত্রিক সাধনার কেন্দ্র হিসেবে বিখ্যাত। তারাপীঠকে বলা হয় তান্ত্রিকদের স্বর্গ। বিখ্যাত সাধক বামাখ্যাপা এখানেই মা তারার সাথে যোগাযোগ স্থাপন করেছিলেন বলে শোনা যায়। এখনো এখানে রাতে নানা তান্ত্রিক পূজা ও হোম হয়, যা সাধারণ মানুষ দেখতে পায় না। মন্দিরের পাশেই রয়েছে মহাশ্মশান। এখানেই ঘটে যায় সবচেয়ে অদ্ভুত ঘটনা। তান্ত্রিকেরা বলেন এখানে মায়ের শক্তি সবচেয়ে প্রবল। অমাবস্যার রাতে অলৌকিক আলো, অদ্ভুত শব্দ বা গন্ধ অনুভূত হয়। অনেক ভক্ত বলেন মা তাদের স্বপ্নে এসে আশীর্বাদ দেন, এমনকি বিপদের সময় পাশের পথ দেখিয়ে দেয়। কেউ কেউ মন্দিরের ভিতরে মূর্তির রূপ পরিবর্তন হতেও দেখেছেন, কখনো শান্ত তারা, আবার কখনো উগ্র তারা। তারাপীঠের পূজা হয় বৈদিক ও তান্ত্রিক রীতির মিশ্রণে। ভোরে হয় শান্ত পূজা, আর রাতে হয় গোপন তান্ত্রিক পূজা। এখানকার একটি পুরনো প্রথা হলো ছাগল বলি, যা আজও প্রচলিত রয়েছে। প্রতি অমাবস্যা বা কালী পুজোর সময় তারাপীঠে বসে বিশাল মেলা। হাজার হাজার ভক্ত ও সাধক এখানে আসেন মায়ের দর্শনে ও সাধনায় অংশ নিতে। আপনি কি কখনো তারাপীঠ গিয়েছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আড্ডা টিউব 24 চ্যানেলকে সফল হতে সাহায্য করুন।